সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতেছি। সকাল সকাল আজকে রওনা দিচ্ছি পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে। আজকে যাবো আমি লালমনিরহাট পার্বতীপুর থেকে। আর এই ট্রেনটি প্রতিদিন সকাল 5:50 লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা করবে। এই ট্রেনটি যাবে লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত। আর ভ্রমণকারী আমি একাই, নিজে, সাথে আমার কেউ নেই। একাই ভিডিও করবো, একাই আপনাদের সাথে শেয়ার করব। সময়ে স্বল্পতার কারণে ভিডিওটা আমি একটু দ্রুত করেছি শর্টকাটে, কারণ আমার হাতে খুব একটা সময় ছিল না। দেখতে দেখতে প্রায় স্টেশনে চলে আসলাম। তো আমি টিকিটটি করব অপোজিট পাশে। এখানে লোকাল ট্রেনের টিকিট অপোজিট পাশে দেয়। এই যে সিঁড়ি বেয়ে উঠতেছি, এই সিঁড়ির সোজা নিচে যেতে হবে, নিচেই হচ্ছে লোকাল ট্রেনের টিকিট পাওয়া যায়। আর আজকের দিনটি ছিল মূলত সোমবার সকাল, কারণ সোমবার সকালবেলা একটু স্টেশনে যাত্রী কমই দেখা যায়। রবিবার সকাল হলে সব একটু ভিড় বেশি হয়। আর আমি খুব একটা আজকে ভিড় লক্ষ্য করতেছি না। তবে এই ট্রেনে অল টাইমই পার্বতীপুর থেকে সিট পাওয়া যায়। রংপুরে এই ট্রেনে খুব ভিড় হয়। রংপুরের যাত্রী চাপটা বেড়ে যায়, তো সব বুড়িমারির উদ্দেশ্যে রওনা করে। আমার আজকের গন্তব্য লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা পর্যন্ত। তবে পুরোপুরি ভিডিওটি যদি আপনারা পেতে চান তাহলে আমার সাথে থাকুন। বুড়িমারি পর্যন্ত আপনাদেরকে নিয়ে চলে যাব একদিন। এদিকে সময় স্বল্পতা থাকার কারণে আমি ওই যে লাল চার সাথে একটা রুটি নিলাম, কারণ আজকে নাস্তা আর ভালো মতো হলো না। এই নাস্তা খেয়ে আজকে রওনা করতে হবে। একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, এইসব স্টেশন প্ল্যাটফর্মে দাম দর করে জিনিসপত্র কিনে খাবেন। আর কখনোই না দাম দর করে জিনিস এখানে কিনবেন না, না হলে প্রতারিত হতে পারেন। তবে মূলত আমি বাংলাদেশের কয়েকটি স্টেশনে দেখেছি এরকম, তবে আমাদের পার্বতীপুরে খুব একটা সমস্যা এরকম হয় না। এদেরকে দেখলেই মনে হয় জীবন আসলে কত কষ্টের, কত যুদ্ধের। এদেরকে দেখলেই পৃথিবী থমকে যায়। দেখতে দেখতে ট্রেন ছাড়ার মোটামুটি সময় একটি হয়ে যাচ্ছে। তবে আমি আর দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে মোটামুটি কেবিনে যে কোচে যাত্রী দেখা যাচ্ছে। তবে সকালবেলা এই পার্বতীপুর স্টেশন লোকাল ট্রেনে সব থেকে ভিড় লক্ষ্য করা যায়। আপনার বিভিন্ন সেক্টরের বিভিন্ন ধরনের ব্যবসায়ী মানুষ, তারা সকালে এখান থেকে রওনা করে বিভিন্ন সেক্টরে চলে যায়। দেখতে দেখতে ট্রেন আমাদের ছেড়েই ফেললো। ট্রেন এখন উদ্দেশ্য করতেছে লালমনিরহাটের উদ্দেশ্যে। আর আজকে ট্রেনটি ছাড়ছে 5:57। খুব সকালবেলা। আর আপনারা শীতের দিনে এই সময়ে অনেক কুয়াশ এবং রাতও, আমি অনেক সময় রাতের সময় এই সময়টাতে রওনা হয়েছে এই ট্রেন, কারণ শীতের সময় তো খুব একটা বোঝা যায় না। আর এদিকে দুই কবুতী, এরা যে ট্রেনের মধ্যে সকালে কি করতেছে লাইনের মধ্যে। সকালবেলা একটু ক্লান্ত থাকার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে রংপুর চলে আসছি তা আপনাদেরকে দেখাতে পারিনি। বদরগঞ্জ, খোলাহাটি, শ্যামপুর এই স্টেশনগুলো পার হওয়ার সময় আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, আমি দুঃখিত। রংপুর ফাইনালি চলে আসলাম। দেখেন রংপুরে প্রচণ্ড ভিড়, এখানে অনেক যাত্রী উঠবে এখনই। সকাল সকাল রওনা করবে অনেকেই বিভিন্ন গন্তব্যে। প্রচণ্ড ভিড় দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। গিয়ে দেখতে দেখতে আমরা লালমনিরহাট স্টেশনে পৌঁছে গেছি, লালমনিরহাট জেলা শহরে। এখান থেকে ট্রেনটি 20 মিনিটের মতো ব্রেক নিয়ে রওনা করবে বুড়িমারির উদ্দেশ্যে। ট্রেনটি লালমনিরহাট থেকে ছেড়ে দিল, তো এখন যাচ্ছে বুড়িমারির উদ্দেশ্যে। দেখতে দেখতে আমার গন্তব্য শেষ এখান থেকেই। আমি এখন আদিতমারি উপজেলা রেল স্টেশনে চলে আসলাম। আর এখান থেকে নেমেই সোজা একটি রিক্সা নিয়ে আমি চলে যাব আমার গন্তব্যে। আমি একটা রিক্সা নিলাম, স্টেশন থেকে মাত্র 10 টাকা ভাড়া নিছে।
10 টাকা ভাড়াতে আমি উপজেলা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব। আপনাদেরকে সাথে নিয়ে যাব, আমি উপজেলা ক্যাম্পাসের কথায় থাকি। আমার গন্তব্য শেষ, আমি এখন উপজেলা ডমেন্টরিতে উঠতেছি, আমি চলে আসলাম। তো এই ডমেন্টরিটা অনেক ব্রিটিশের তৈরি, তো অনেক পুরাতন বিল্ডিং। তো এখানে মূলত একটু অপরিষ্কার দেখাবেই, তবে বিল্ডিং এমনিতে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন একটু ময়লাযুক্ত দেখালেও আমরা এটা নিয়মিত পরিষ্কার করেই থাকি। আর অবশেষে চলে আসলাম এইদিকে, একজন আসছে মাত্র, আর সকাল সকাল অনেকে আসেনি এখনও। ভিডিওটি যদি আপনাদের একটুও মনে পড়ে বা ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন। আমার ভিডিওটি আজকের এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ধন্যবাদ।